রাধা রাধা বন্ধুরা, সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যা এর আগে কেউ আপনাদেরকে বলেনি। মহাদেব সম্পর্কে এমন এক তথ্য আজকে আপনাদেরকে দেব যা শুনে আপনারা সম্পূর্ণভাবে চমকে যাবেন। মহাদেবের 11টি রুদ্রের নাম এবং তার সাথে মন্ত্রের জপ। এই মন্ত্র বা এই রুদ্র নাম জপ করলে কি হয় এবং তার সাথে সাথে আমাদের জীবনে কিভাবে উন্নতি আসে, আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুরা, মহাদেবের 11টি রুদ্রের নাম জপ করলে সমস্ত পাপ নাশ হয়, রোগ ও শোক দূর হয় এবং মানসিক শান্তি পাওয়া যায়। এই নাম জপ ভগবান শিবের উগ্র রূপকে শান্ত করে এবং তার আশীর্বাদ ও কৃপালাভে সহায়তা করে, যার ফলে বন্ধন থেকে মুক্তি ও মোক্ষ লাভ হয়। 11টি রুদ্রের নাম জপের উপকারিতা চলুন জেনে নিই। প্রথমত, সকল পাপ নাশ হয়। এই মন্ত্র জপ করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর, মন ও আত্মা শুদ্ধ হয়, যা শিব পুরাণে বর্ণিত আছে। রুদ্র নামের জপের মাধ্যমে রোগ, শোক এবং দুঃখ থেকেও মুক্তি পাওয়া যায়। মানসিক শান্তি ও মোক্ষেরও লাভ হয় এই 11টি রুদ্রের নাম জপ করলে। এরই সাথে সাথে এই মন্ত্র জপ করলে ভগবান শিবের ঐশ্বরিক শক্তির আহ্বান করা হয় এবং তার নির্দেশ ও আশীর্বাদ লাভ হয়। এই শক্তির চূড়ান্ত উৎস ও মহিমা। রুদ্রমন্ত্র জপের মাধ্যমে ভগবান শিবের শক্তি ও মহিমার প্রশংসা করা হয় এবং তিনি যে শক্তির চূড়ান্ত উৎস তা উপলব্ধি করা হয়। চলুন সেই 11টি নামের আজ আমরা জেনে নিই। শিবপুরাণে বর্ণিত এই 11টি রুদ্রের নাম হল কাপালি, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিতা, শাস্ত্র, অজপাদ, অহির্বুধন্য, শম্ভু এবং চন্দ্র। সোমবার যে আমরা মহাদেব শিবের আরাধনা করি সে কথা সবাই জানি, কিন্তু এই দিন এই বিশেষ নামটি জপ করলে মহাদেবের উপকার পাওয়া যায়। কথায় বলে যে বেদ হলো সেই শক্তির আধার যাকে ঠিক ঠিক উপায়ে যদি কাজে লাগানো যায় তাহলে জীবন সুন্দর হয়ে উঠতে সময় লাগে না। কারণ আদিকালে লেখা এই বইয়ে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা বেজায় শক্তিশালী। এই মন্ত্রগুলি যদি ঠিক ঠিক নিয়ম মেনে পাঠ করা যায় তাহলে জীবন সুন্দর হয়ে ওঠে। এই যেমন একাদশী রুদ্র নামের মন্ত্রই ধরুন। বেদে উল্লেখিত এই শিব মন্ত্রটি প্রতি সোমবার পাঠ করা হলে মনের সব ইচ্ছে পূরণ হয়, সেই সঙ্গে যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না। ফলে প্রতিটা দিন যে আনন্দে ভরে উঠবে তা তো বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়। এই মন্ত্রগুলি এতটাই শক্তিশালী যে নিয়মিত পাঠ করলে আরও নানাবিধ উপকার পাওয়া যায়। প্রসঙ্গত এই 11টি মন্ত্রকে একসঙ্গে একাদশা রুদ্রমন্ত্র বলা হয়ে থাকে। যেমন কাপালি ওম হম হম শাস্তরম্ভানায় হম হম ওম ফট। পিঙ্গল ওম শ্রীম হ্রিম শ্রীম সর্বমঙ্গলে পিঙ্গলায় ওম নমঃ। ভীমা ওম আইম আইম মনোবঞ্চিতা সিদ্ধায় আইম আইম ওম। বিরূপাক্ষ ওম রুদ্রায় রোগ নক্ষত্রায় আগচ চা রাম ওম নমঃ। বিলোহিতা ওম শ্রীম হ্রিম শাম শাম হ্রিম শ্রীম শঙ্করনাশায় ওম। শাস্থা ওম হ্রিম হ্রিম সফলায় সিদ্ধায় ওম নমঃ। অজপদ ওম শ্রীম বাম সগ বল্লবর্ধনায় বালেশ্বরায় রুদ্রায় ফুট ওম। অহির্বুদ্ধায় ওম রাম হ্রিম হাম সমস্তা গ্রহ দোষা বিনাশায় ওম। শম্ভু ওম গাম গ্লাম গ্রোম শ্রৌম গ্লাম গাম ওম নমঃ। চন্দ্র ওম চাম চন্দ্রস্বরায় তেজসায় চাম ওম ফুট। ভাবা ওম ভাবোদ ভাবা সম্ভায় ইষ্টদর্শায় হেতব ওম শাম ওম নমঃ। এই 11টি মন্ত্র যে কোনো একটি মন্ত্র জপ করলেই নানাবিধ উপকার মিলতে শুরু করে, কিন্তু যদি 11টি মন্ত্রই পাঠ করা যায় তাহলে দেখবেন জীবনে কোনোদিনও পেছন ফিরে তাকাতে হবে না।
বলা হয়ে থাকে শনির 7.5 খপ্পরে পড়ার আশঙ্কা হ্রাস পায়। এমনটা বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী শিবমন্ত্র পাঠ করলে শনির 7.5 খপ্পরে পড়ার আশঙ্কা হ্রাস পায়, ফলে জীবন নরকে পরিণত হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রসঙ্গত এমনটাও মনে করা হয় যে শনির 7.5 জালে ইতিমধ্যেই ফেসে গেছেন তারা যদি এই মন্ত্রগুলির কোনো একটিও জপ করেন তাহলে খারাপ দিন কেটে যায়, যে কোনো কাজে সফলতা আসে। এমনটা বিশ্বাস করা হয় যে নতুন কোনো কাজ শুরু করার আগে যদি একাদশা রুদ্রের শিবমন্ত্রের মহিরুদ্র মন্ত্রটি জপ করা হয় তাহলে সে কাজে সফলতার স্বাদ পেতে সময় লাগে না। শাস্ত্রমতে প্রতি সোমবার এই শিবমন্ত্রের জপ কোনো একটি এক মনে জপ করতে পারলে এবং মহাদেবের নাম নিলে পরিবারের অন্দরে ইতিবাচক শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পেতে শুরু করে যে গার্হস্থ্য জীবনে কোনো ধরনের অশান্তি বা কলহ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা হ্রাস পায় না। ফলে সুখের ঝাঁপি খালি হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। তেমনি পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থের ছোঁয়া লাগতেও বিশেষ একটা সময় লাগে না। এমনটাও বিশ্বাস করা হয় যে নিয়মিত এই মন্ত্র পাঠ করলে স্বর্গের দ্বার খুলে যায়। শুধু তাই নয়, জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি মেলে, ফলে মোক্ষ লাভেরও পথ প্রশস্ত হয়। শাস্ত্রমতে একাদশা রুদ্রমন্ত্র পাঠ করা শুরু করলে গৃহস্থের অন্দরে জায়গা করে নেওয়া খারাপ শক্তির প্রভাব কমতে থাকে, ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা হ্রাস পায়। তবে বিশেষত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেও একেবারে মুক্তি পাওয়া যায়। নানা কারণে আপনি যদি ঋণের জালে জড়িয়ে থাকেন বা অর্থ কষ্ট আপনাকে খুব পরিমাণে ভোগায় তাহলে আজ থেকেই প্রতিদিন 108 বার এই মন্ত্রগুলি জপ করুন অথবা 11টি রুদ্রের নাম জপ করুন। দেখবেন সুফল মিলতে বেশি সময় লাগবে না। এক্ষেত্রে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা তো মিটবেই, তার সাথে মহাদেবের আশীর্বাদে কর্মক্ষেত্রে উন্নতির পথও প্রশস্ত হতে শুরু করবে। ফলে নিমেষে পদোন্নতি ঘটবেই, সেই সঙ্গে সম্মানও বৃদ্ধি পাবে। এর সাথে এমনটাও বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তির জন্মকুষ্ঠিতে গ্রহ বা নক্ষত্রের দোষ থেকে থাকে বা খারাপ থেকে থাকে, সেই কুপ্রভাবও কিন্তু কেটে যায়। ফলে জীবনপথে চলতে দুঃখ কষ্টের সম্মুখীন হওয়ার যে আশঙ্কা সেটাও কিন্তু কমে যায় সম্পূর্ণভাবে। কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদও পাওয়া যায়। 1 মাস যেতে না যেতেই আপনি দেখতে পারবেন আপনার বাড়ি গাড়ি, তার সাথে সাথে প্রচুর অর্থের মাইনে, চাকরি এবং এরই সাথে সাথে আপনার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে গেছে এবং সর্বশক্তিমান আপনাকে সম্পূর্ণ আশীর্বাদ দিয়ে আপনার ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দিয়েছে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তার সাথে সাথে কমেন্ট বক্সে রাধা রাধা লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।